জীবন সম্মাননাটা পেয়ে তো মনে হচ্ছে কি আমার শেষ হয়ে গেল সব কিছু। কিন্তু আলোকিত নারী ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ, কারণ আমি এটা নিয়ে পরপর 2বার পেলাম। আর জীবন সম্মাননা আমাকে যেটা বলা হয়েছে যে আমার যেহেতু 25 বছরের কেরিয়ার, আমার সেপ্টেম্বরে 25 বছর পূর্ণ হবে, সেই জায়গা থেকে তারা এটা দিয়েছেন সর্বোচ্চ তাদের সম্মাননা যেটা। আর আমি বলতে চাই যে আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে পারি, মানে আমার এটাই ইচ্ছা যে আমি কাজ করতে করতে যেন চলে যাই। প্রথম কথা তো আমি চলে যেতে চাই না, কিন্তু মানুষ তো অমর, মানুষ তো মরে যাবেই, সে তো বেঁচে থাকবে না। কিন্তু তারপরেও আমি একদম মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে চাই। অনেক কম বয়স না, কিন্তু আমার এখন 57 চলছে, অনেক। সো খুব যে কম, হ্যাঁ খুব যে কম বয়স সেটা না। অবশ্য জীবনের তো, জীবন যেহেতু একটা, এবং জীবনের তো অনেক সময়, অনেক বছর পার করে আসলাম, 57 বছর তো অনেক। সো এটা অবশ্যই কম সময় না, অনেক সময়। হ্যাঁ, এটা অবশ্য গড ব্লেসড যে এখনও কাজ করছি, 25 বছর ধরে কাজ করে আসছি, এটা আসলে একটা ভালো লাগা। আমার মা খুব অনেস্ট ছিলেন। আমি যখন নতুন কুড়িতে প্রথম খ শাখায় দিই, খ শাখার সিস্টেম ছিল 9 থেকে 12। তা আমার তখন 9 বছর 7 দিন ছিল। আমার মা আমাকে খ শাখায় দিয়েছিল। 7 দিনের জন্য তো কেউ খ শাখা দেবে না, সবাই ক শাখাই দেবে। তো মামুনি এই জিনিসটা খুব মেনটেন করতো। এবং আমরা যে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ইন্টারমিডিয়েট, রেজিস্ট্রেশন অনেক বাড়ায় কমায় না পাসপোর্টে, এগুলো আমাদের কখনো কোনো কিছু আমরা দেখিনি। সো ওই জায়গা থেকে হয়তো এটা পারিবারিক শিক্ষা, যে জায়গা থেকে আমার বয়সটা বলতে আমার ভালোই লাগে, আমি প্রাউড ফিল করি। কারিনা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন। তার অ্যাক্টিং আমি দেখেছি, ওই অ্যাক্টিং দেখেই কিন্তু তার সাথে আমার প্রথম কথা। তার সাথে আমার কখনো কথাও হয়নি, এত মিষ্টি ব্যবহার, খুবই ভালো লেগেছিল। আমার কাছে মনে হয় ভালো মন্দ সেটা যেটাই হোক, সেটা বিচার করার কেউ না, আমরা কেউ না। আর মানুষ মৃত্যুর পরে, মৃত্যুই হলো মানুষের জীবনের শেষ কথা। মৃত্যুর পর আর কোনো কথা থাকতে পারে না। খারাপ ভালো মন্দ সেটা বিচার করবে উপরে যিনি আছেন তিনি, তার উপর যত ভরসা, তিনি নির্ধারক, তিনি জানেন যে কি হবে না হবে। সো এটা আসলে আমরা বলার কেউ না। এবং এই যে যে ট্রলটা হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যে আমাদের দেশটা কোথায় যাচ্ছে। আমরা মানুষটা, আমরা কি, আমরা কি আসলে মানুষ, আমরা কি আসলে মানবিক, নাহলে আমরা কি পিশাচ হয়ে যাচ্ছি, নাকি আমরা কি হয়ে যাচ্ছি আসলে। এটা দেখে আসলে খুবই খারাপ লেগেছে। আমার মনে হয় যে এটা তো উচিতই না, এটা সবাই তো বুঝতেই পারছে এটা উচিত না, কিন্তু যারা করে তাদেরকে আমার নর্মাল মানুষ লাগে না, তাদেরকে আসলে আমার পিশাচই মনে হয়। কি আর হবে, কর্ম যা করেছি তাই বলবে, এটা হলো প্রথম কথা। তারপরেও হলো যে কে কি বলবে ওটা ভেবে আসলে বসে থাকলে হবে না। আমি যদি আমার জায়গায় থেকে আমার কর্মটা ঠিকমতো করি, আমি যদি মানুষের সাথে ভালো আচরণ করি, আমার মা বাবাকে দেখে রাখি, পরিবারকে দেখে রাখি, এবং ইন্ডাস্ট্রিকে সাপোর্ট নিয়ে আমি ভালো ভালো কাজ করি, হ্যাঁ, তো আমার এই কর্মগুলাই আসলে থেকে যাবে। আমার এই কর্মগুলোর জন্যই হয়তো মানুষ আমাকে মনে রাখবে। আমি আসলে এটাই মনে করি যে মানুষ প্রতি যা করবে সেটাই আসলে গোনা হয়ে যাবে, উপরে তো অবশ্যই, মানুষের মনের মধ্যেও। তারপরে যে দেখেন যে যে সমস্ত ট্রল হয়, এগুলোর কিন্তু সংখ্যা কম। আপনি পাশাপাশি দেখেন অনেকেই কিন্তু ওর জন্য কাঁদছে, কারিনার জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছে, যারা ট্রল করছে তাদেরকে ধিক্কার দিচ্ছে। এটাই বা কম কি, এটাই তো আসলে অনেক বড় পাওয়া, তাই না? আর মানে কি বলে এটাকে, খালি কলস বাজে বেশি। দেখবেন যারা একটু খারাপ ওরা সংখ্যায় কম, কিন্তু ওরা হুঙ্কারটা দেয় বেশি, এই জন্য হয়তো অনেক বাজনাটা বাজে। কিন্তু যারা ভালো, যারা গভীরতা আছে যাদের মনের মধ্যে, যারা মানুষের ভালো চায়, মানুষের ভালো দেখে চোখে জল আসে, তারা কিন্তু দেখবেন গভীরভাবেই তারা চোখ থেকে জল ফেলে, তারা প্রার্থনা করে, এবং তারা হয়তো ভালো কিছু লেখে। সেটা তো বাজে না, কিন্তু তারা নিজের মনের মতো কাজ করে যায়। আসলে আমি এখনও অনেক কিছু শেখার বাকি। ওই যে বললো না আজীবন, আমি তো এটাই বললাম যে আমি কি তার মানে আমার কাজ শেষ? আমার তো শেষ কীভাবে হবে? আমি তো এখনও অনেক কিছু পারি না, আমার এখনও অনেক কাজ বাকি, অনেক বড় বড় প্রোডাকশন করা বাকি আমার। আমি কোনো প্ল্যাটফর্মে এখনও কাজ করিনি, সেগুলো বাকি। আমার সামনে 2টো সিনেমা রেডি, ওগুলো বাকি। আমার সন্তানরা বড় হয়েছে, ওদের সামনের ভবিষ্যৎগুলো আমি দেখে যেতে চাই, এবং কিছু মানুষের ভালো ভালো কাজ দেখে যেতে চাই। জীবনের আরও অনেক কিছু বাকি, আমার মা বাবা আছে, তাদেরকে আমার টেক কেয়ার করতে হবে। সো আমি এত তাড়াতাড়ি কখনোই যেতে চাই না। আর কাজ, হ্যাঁ কাজ এখনও অনেক শেখার বাকি আছে। সো আমি আরও অনেক বাঁচতে চাই, আমি আরও অনেক শিখতে চাই, আমি নতুনদের থেকে শিখতে চাই। কারণ আমার কাছে সবসময় মনে হয় ইয়ং ব্লাড সবসময় পজিটিভ। আমি নতুনদের থেকে নিয়ে আমার নিজের মেধা যতটুকু আছে ততটুকু নিয়ে আমি আরও সামনে কাজ করতে চাই। যিনি এখানে বসেন, অ্যাঙ্কর করেন, তিনি হচ্ছেন রুম্মান রশিদ খান। সো ও অনেক মেধাবী, এবং ও কিন্তু বসে কিন্তু ওটা নিয়ে রিসার্চ করেন,
হ্যাঁ, এবং আমি বলবো আমার সবসময় মনে হয় যে আমার মেধাশক্তি ভালো, আমার সব মনে থাকে, আমার স্মরণশক্তি ভালো, কিন্তু এটা পুরা ভুল। আসলে ও শুধু ওরটা না, ও সবারটা মনে রাখে। আমার তো সবারটা মনে থাকে না, বাট ওর সবারটা মনে রাখে, এবং ও ওর জায়গায় থেকে এই অনুষ্ঠানটাকে যেদিকে এগিয়ে নিয়ে গেছে, আমি অবশ্যই তাকে অভিনন্দন জানাই। তার 2 যুগ পূর্তি গেছে গতকাল, এবং আমার অনেক ভালো লাগছে। এবং আমি আরও যারা আছে, ওল্ড ইজ গোল্ড, আমি বলবো যারা আছে আগের, তাদেরকে আমি বেশি বেশি দেখতে চাই। তাদের কথা না, 2-1টি নাম আমি বলতে পারবো না, একটা প্রোগ্রামের একটা ডেকোরেশন থাকে, ওটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমি যারা পুরনো আছে, যাদের কথা শুনলে নতুনরা ইন্সপায়ার্ড হবে, যাদের কথা নতুনরা শোনেনি, তাদেরকে নিয়ে ভাববে, হয় না যে যখন আমরা পুরানোরা কিছু কথা বলে নতুনরা অনেক ইন্সপায়ার্ড হয়। সো সেরকম কিছু মানুষের কথা আমরা শুনতে চাই, জানতে চাই যে তারা কত স্ট্রাগল করে এই জায়গায় এসেছিল। কারণ আমাদের সময় তো আসলে অনলাইন, ইউটিউব এগুলো কিছুই ছিল না। আমাদের সময় শুধু বিটিভি ছিল, এবং এটার জন্যই কিন্তু এখন যেমন বলে না মিলিয়ন 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 বিলিয়ন এগুলো বলে না, তো যদি বলতে হয় তাহলে বিটিভিতে আমরা যখন নাটক বানাতাম তখন কিন্তু একসাথে 10 কোটি মানুষ একই সময় দেখতো, তাই না? সো আমি পুরনো মানুষদের কথা, নতুনদের পাশাপাশি পুরনোর মানুষদের কথা বেশি বেশি শুনতে চাই। আমার ঈশিতারটা খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে আফজাল ভাইয়েরটা, মৌরটা খুব ভালো লেগেছে, এরকম বিপাশারটা লেগেছে। কিন্তু বিপাশারটা আমার আসলে পডকাস্ট লাগে নাই, মানে এটা মনে হয়েছে যে ওর ওর নিজের কথা, আশেপাশের সমস্ত কাজকর্ম বা সোশ্যাল কাজ নিয়ে কথা, এটা আমার কাছে পডকাস্ট মনে হয়নি, বাট অন্যগুলো পডকাস্ট ছিল।